বিষ্ণুর দশম অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছেন নরসিংহ অবতার। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের দেহ ধারণ করেন এবং রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন। আর এই অবতারই হচ্ছে বিষ্ণুর নরসিংহ অবতার। বিষ্ণুর দ্বাররক্ষী দুই ভাই জয় এবং বিজয় বিষ্ণুর শত্রু হয়ে 3 জন্ম পৃথিবীতে জন্মগ্রহণ করার অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন। প্রথম জন্মে তারা ঋষি কশ্যপ ও রাক্ষস মাতা দিতির 2 পুত্র হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হয়ে জন্মগ্রহণ করেছিলেন। হিরণ্যাক্ষকে বিষ্ণুর অবতার বরাহদেব হত্যা করেছিলেন, আর এই কারণে হিরণ্যকশিপু প্রচণ্ড রকমে বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠেছিলেন। তিনি তার দাদার হত্যার প্রতিশোধ নেবার জন্য ভগবান ব্রহ্মার তপস্যা করতে শুরু করেন। মন্দার পর্বতের উপত্যকায় পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে 2 হাত উপরে তুলে কঠোর তপস্যা শুরু করেন তিনি। তার এই কঠোর তপস্যায় সৃষ্টিকর্তা ব্রহ্মা সন্তুষ্ট হন এবং তিনি তখন হিরণ্যকশিপুর সামনে প্রকট হন। যখন ব্রহ্মা হিরণ্যকশিপুকে বর চাইতে বলেন, তখন তিনি তাকে এমন বর দিতে বলেন যে বরে কোনো দেবতা, দেবী, পুরুষ, নারী, অসুর, যক্ষ বা অন্য কোনো প্রাণী তাকে দিনে, রাতে, বিকালে, ঘরের মধ্যে, ঘরের বাইরে, আকাশে, পাতালে অস্ত্র দিয়ে কোনোভাবেই হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপুকে ব্রহ্মা তার চাওয়া বরই প্রদান করেন। ব্রহ্মার বর পেয়ে হিরণ্যকশিপু আরো শক্তিশালী ও অত্যাচারী হয়ে ওঠেন। এদিকে যখন হিরণ্যকশিপু মন্দার পর্বতে তপস্যারত অবস্থায় ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাগণ তার প্রাসাদ আক্রমণ করেন। তখন দেবর্ষি নারদ হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদুকে রক্ষা করেন। তিনি দেবতাগণের কাছে কায়াদুকে পাপহীনা বলে উল্লেখ করেছিলেন। এরপরে নারদ কায়াদুকে তার আশ্রমে নিয়ে যান। সেখানে কায়াদু প্রহ্লাদ নামের এক পুত্র সন্তানের জন্ম দেন। নারদ প্রহ্লাদকে শিক্ষা দিতে শুরু করেন। দেবর্ষি নারদের শিক্ষায় প্রহ্লাদ পরম বিষ্ণু ভক্ত হয়ে ওঠেন। প্রহ্লাদের এহেন বিষ্ণু ভক্তি দেখে প্রচণ্ড রেগে যান হিরণ্যকশিপু। প্রথমে তিনি তার পুত্র প্রহ্লাদকে বোঝান যে ঈশ্বর রূপে যদি কাউকে পুজো করতে হয়, তবে সে যেন তার পিতা হিরণ্যকশিপুকেই পুজো করে। পুত্রের কাছে পিতাই ঈশ্বর, তাকেই পুজো করা উচিত। এত কিছু শোনার পরেও প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি ত্যাগ করেনি, আর সেই কারণে হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রহ্লাদের এহেন বিষ্ণু ভক্তিকে পিতার প্রতি পুত্রের অপমান বলে মনে করলেন হিরণ্যকশিপু এবং প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলেন। তিনি বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কোনোবার শুল দিয়ে আঘাত করে, কোনোবার পাগলা হাতির পায়ের সামনে ফেলে দিয়ে, কোনোবার পাহাড় চূড়া থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করেন। দিনের পর দিন অনাহারে রেখে বিষ প্রয়োগ করে বিষাক্ত সাপের ঘরে ছেড়ে দিয়েও তিনি প্রহ্লাদকে মারতে পারেননি। প্রতিবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পায়। শেষ অবধি হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে রাজি করান। হোলিকার আশীর্বাদ ছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু হোলিকা যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলেন, তখন বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পেলেও সেই আগুনে হোলিকা পুড়ে ছাই হয়ে যান। এর ফলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন হিরণ্যকশিপু। তিনি তখন তার পুত্র প্রহ্লাদকে একটি স্তম্ভের সঙ্গে বেঁধে দেন এবং তাকে হত্যা করতে উদ্যত হন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তরোয়াল বের করে বলেন যে প্রহ্লাদ যদি স্বীকার করে নেন তার পিতা হিরণ্যকশিপু ত্রিভুবনের অধিপতি, তাহলে তিনি প্রহ্লাদকে মুক্তি দেবেন। কিন্তু বিষ্ণু ভক্ত প্রহ্লাদ সেটা অস্বীকার করেন এবং বলেন একমাত্র ভগবান বিষ্ণুই হচ্ছেন পৃথিবীর অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রভু, তিনি সর্বস্থানে বিরাজমান। তখন হিরণ্যকশিপু একটি স্তম্ভ দেখিয়ে তাকে জিজ্ঞাসা করেন এই স্তম্ভের মধ্যে তার বিষ্ণু আছে কিনা। প্রহ্লাদ এর উত্তর দেন যে এই স্তম্ভটিতেও ভগবান বিষ্ণু বিরাজ করছেন। এই কথা শুনে প্রচণ্ড রেগে যান হিরণ্যকশিপু। তিনি ক্ষিপ্ত হয়ে স্তম্ভের উপর আঘাত করেন। স্তম্ভটি ভেঙে 2 টুকরো হয়ে যায়, আর সেইখান থেকে বেরিয়ে আসেন বিষ্ণুর অবতার নৃসিংহ বা নরসিংহ। সেই সময় ব্রহ্মার বাণী শুনতে পান হিরণ্যকশিপু। ব্রহ্মা বলেন নৃসিংহ আমার তৈরি কোনো জীব নয়, বরং আমি ওনার সৃষ্টি, ঘরের ভেতর বা বাইরে নয়। ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহ তোমাকে চৌকাঠে মারতে যাচ্ছে, পশু বা মানব সে নয়।
কারণ নৃসিংহ অর্ধেক নর অর্ধেক পশু, কোনো অস্ত্র নয়। নৃসিংহ অবতারের নখ তোমার শরীরকে বিদীর্ণ করবে এক্ষুনি। হিরণ্যকশিপু দেখলেন যে স্তম্ভ ভেঙে যিনি বেরিয়ে এসেছেন তার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর পশুর মতো। চোখ দুটো ভয়ঙ্কর, অতি তীক্ষ্ণ দাঁতের সারি, অতি ভয়ানক সেই মূর্তি। আর ইনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, নৃসিংহ অবতার। তাকে দেখে হিরণ্যকশিপু তাকে বধ করতে উদ্যত হন। নৃসিংহদেব তাকে ধরে আবার ছেড়ে দেন, কিন্তু আবারও হিরণ্যকশিপু নৃসিংহদেবকে আক্রমণ করতে উদ্যত হন। তখন দরজার চৌকাঠে নিজের উরুদয়ের উপর দৈত্যরাজ হিরণ্যকশিপুকে রেখে নিজের নখের সাহায্যে তাকে ছিঁড়ে ফেলেন নৃসিংহদেব। ভগবত পুরাণ অনুযায়ী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করার পর তার অন্যান্য অনুচরদেরও নৃসিংহদেব তার নখ দ্বারা ক্ষতবিক্ষত করেন। হাজার হাজার অসুরকে বধ করেন তিনি। সেই সময়ে নৃসিংহদেব ক্রোধে উন্মত্ত ছিলেন। এরপর তিনি সিংহাসনে এসে বসেন। তার ভয়ঙ্কর রূপ দেখে কেউ তার সামনে যেতে সাহস করে না। সেই মুহূর্তে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হয়। অপ্সরা ও গন্ধর্বগণ নৃসিংহদেবকে নৃত্য গীতে সন্তুষ্ট করার চেষ্টা করেন। ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ সকলেই করজোরে নৃসিংহদেবের বন্দনা করতে লাগে, কিন্তু কিছুতেই তার রাগ প্রশমিত হয় না। এই সময় ব্রহ্মার কথা মতো প্রহ্লাদ নৃসিংহদেবের কাছে এগিয়ে আসেন। মাটিতে বসে তিনি ভগবানের শ্রীচরণ স্পর্শ করেন। নৃসিংহদেব বালক প্রহ্লাদের হাত ধরে উঠে তার মাথায় নিজের হাত রাখেন। তার সমস্ত রাগ শান্ত হয়ে যায়। প্রহ্লাদের ছোঁয়া পেয়ে তিনি নীরব, শান্ত হয়ে যান। পদ্মপুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর এই অবতার তথা নরসিংহ অবতারের পুজো করলে পাপ দূর হয় এবং কষ্টও দূর হয়। এই পর্বে শুনলেন নৃসিংহ অবতারের কাহিনী। পরের পর্বে বলবো বামন অবতারের কাহিনী। Subscribe now and press the bell icon. Never miss an update.